শেষ হয়ে গেছে বিপিএলে নিলাম। চমক দেখিয়ে নাইম শেখ বিক্রি হয়েছেন 1,10,00,000 টাকায়। নিজেদের মতো করে দল গুছিয়ে নিয়েছে সবাই। লম্বা সময় পর বিপিএলে নিলাম হবার কারণে অনেকেই পারেনি প্যাটার্ন বুঝে উঠতে, যার কারণে সবার দল হয়নি নিজেদের মনের মতো। তবে নিলামের পর এবারকার আসরে কাগজে কলমে কারা বানিয়েছে সেরা দল, তাই জানার চেষ্টা করব প্রতিবেদনের বাকি অংশে। 5টি দল নয় বরং 6 দল নিয়েই অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর মাঝেই শেষ হয়ে গিয়েছে নিলাম, সবাই নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। নিলামের প্রত্যাবর্তনটা প্রত্যাশা অনুযায়ী সুন্দর হয়নি। অনেক খেলোয়াড় দাম পায়নি যোগ্যতা অনুযায়ী, আবার কারো দাম সবাইকে চমকে দিয়েছে। সেই তালিকায় আছে বড় বড় নাম। তবে শেষ পর্যন্ত নিলামের পর কোন দল শক্তিশালী আর কোন দল দুর্বল সেটাই দেখে নেওয়া যাক। বিপিএল এর 12তম আসরে নিলামে স্থানীয় খেলোয়াড়দের জন্য নির্ধারিত 4,50,00,000 টাকার ব্যবসা সীমা থাকলেও কোনো দল সেই সীমা স্পর্শ করেনি। ব্যয়ের তালিকায় শীর্ষে আছে রংপুর রাইডার্স, খরচ করেছে 4,16,00,000 টাকা। ঠিক তারপরেই চট্টগ্রাম রয়্যালস, যাদের ব্যয় 3,87,00,000। তবে সবচেয়ে বেশি 13 জন স্থানীয় ক্রিকেটার দলভুক্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, অথচ তাদের মোট ব্যয় দাঁড়িয়েছে 3,81,00,000 টাকা। সব মিলিয়ে টাকার সঠিক ব্যবহার না হওয়ায় কিছুটা হলেও আমেজ কমেছে বিপিএল এর। এমনকি বিদেশি ক্রিকেটার নিতেও আগ্রহ ছিল না কারো। নিলাম হচ্ছিল নাকি অন্য কিছু, সেটাই ছিল প্রশ্ন। এবারের বিপিএল এর শক্তিশালী দলের দিকে সবার উপরেই থাকবে রংপুরের নাম। দেশীয় ক্রিকেটার মুস্তাফিজকে পাওয়া যেমন ভাগ্য, আর বিপিএল এর ধারাবাহিক সোহান তো আছেই। নিলামে আরো দলে নিয়েছেন লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, নাহিদ রানার মতো খেলোয়াড়দের। বিদেশিদের মাঝে বড় নাম ভাগে না পেলেও সব মিলিয়ে ব্যালেন্সড দল সাজিয়েছে তারা। ঢাকা ক্যাপিটালস যেন সেই পুরনো ড্রাইভ ফিরিয়ে আনতেই প্রস্তুত। নিলামের আগে তাসকিন, সাইফ, ওসমান খান ও অ্যালেক্স হেলসের পর নিলাম হাতে নিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, নাসির হোসেন, সাইফুদ্দিন, তাইজুল ইসলাম। বিদেশিদের মাঝে দলে নিয়েছেন দাসুন সানাকার মতো খেলোয়াড়। সব মিলিয়ে তাদের স্কোয়াডে এবার থাকছে আলোচনায়। বলাই যায় শক্তিশালী দলের দিকে তারাও থাকবে ওপরে। রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়েই বলতে হবে কথা। সরাসরি চুক্তিতে দলে নিয়েছেন নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ। বলা যায় পুরোটা ছিল অভিজ্ঞতায় ভরা। নিলাম হতে তারা দল নিয়েছে তানজিম হাসান, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদদের মতো বিপিএল এর ধারাবাহিক পারফর্মাররা। শুরুতে অবিকৃত থাকলেও শেষে মুশফিকুর রহিমকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা তাদের দলকে আরো বেশি শক্তিশালী করেছে। যেসব দল এবার থাকছে বিপিএল এ, তাদের কাউকে দেখা যায়নি বিদেশি খেলোয়াড়দের তেমন একটা দলে নেওয়ার জন্য। সবাই শুধু দেশীয়দের দিকেই রেখেছিলেন নজর। সব মিলিয়ে তাই বলার মতো শক্তিশালী হয়নি কারোটাই। তবে এর মাঝে সবচেয়ে ভালো করতে পেরেছেন, তার মাঝে সবার উপরেই থাকবেন রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালস। যদিও আসল লড়াই কাগজে কলমে না, সেটা হবে মাঠে। সেখানে যারা ভালো করবে শেষ পর্যন্ত জয় হবে তাদেরই। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এবারের বিপিএল এর ট্রফি? নতুন কোনো দল নাকি পুরনো চ্যাম্পিয়ন?